ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই ঈদ আনন্দ গ্রামীণ জীবনে আমার প্রিয়জন প্রিয় মানুষদের সঙ্গে কিভাবে কাটালাম সেটি শেয়ার করব আজকের এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। এখন বাজে সকাল 7:50। আজকে আমাদের ঈদের নামাজ 8টায়, আর তাই বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমার জন্য ওয়েট করছে অনেকেই। মোবারক, ঈদ মোবারক। চলো হাই আয়ান, ঈদ মোবারক। ওদের সবাইকে সাথে নিয়ে রওনা দিলাম ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে। তবে আমার কোলে রয়েছে আমার ভাইয়ের একমাত্র ছেলে, ওর নাম আয়ান। ওকে আমি ছোটাবু বলেই ডাকি, আর তাই ওকে কোলে নিয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে যাচ্ছি ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য। ঈদগাহ ময়দানের কাছে আসতেই চোখে পড়ল ছোট বড় মানুষের আনাগোনা। হকারিরা পরশা সাজিয়ে বসেছেন খাবারের, বাচ্চারাও খাচ্ছেন। আর এগুলা দেখেই মনে পড়ে যাচ্ছে শৈশবের স্মৃতি। এভাবে কতই না খেয়েছি ছোটবেলার বন্ধুগুলোর সঙ্গে। আমরা চলে এসেছি আমাদের ঈদগাহ গেটের সামনে, আর আমার ছোটাব্বু আয়ানকে নিয়ে চেষ্টা করছিলাম হেঁটে যাবার জন্য, বাট ও খুবই ছোট, যার কারণে হাঁটতে কষ্ট হচ্ছে। কোলে করে নিয়ে চলে গেলাম ঈদগাহ ময়দান মাঠে। আজকে ঈদের নামাজে ইমামতি করবেন আপনি, সুতরাং আপনি এখনো পর্যন্ত ঈদের নামাজের প্রস্তুতি নেন নাই। আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে একা একা কান্নাকাটি করেন, কারণটা কি? ঈদগাহ মাঠে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঈদের সালাত আদায়ের সময়, আর তাই আমরা সকলেই দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানে হাজির হয়েছে আমার গ্রামের পুরো মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলায় নিয়তটা একটু শুনে নেই। নামাজ শেষ করে আবারও ফিরে এলাম ভ্লগে। আমাদের ইমাম সাহেব খুতবা পাঠ করছেন নামাজ শেষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুতবা শেষ করে শুরু হয় কিছু টাকা কালেকশনের। টাকা কালেকশন করার পর মোনাজাত শেষ করে শুরু হয় কোলাকুলি। সকল মান অভিমান ভুলে একে অপরকে আলিঙ্গন করার নামই কোলাকুলি। কোলাকুলি করা সুন্নত। এতে সম্পর্ক বৃদ্ধি পায়, তৈরি হয় আত্মার বন্ধন। ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করাটা আসলেই প্রশান্তির। প্রিয় মানুষগুলোর সঙ্গে কুশল বিনিময় শুধুমাত্র ঈদের নামাজের পরই বেশি হয়ে থাকে। অনেকক্ষণ কোলাকুলি করার পরই বাসার দিকে ব্যাক করি। বাসায় যেতে যেতে চোখ পড়লো আবারও সেই কুলফি মালাইয়ের দিকে, আর তাই অর্ডার করে বসলাম 4 পিস কুলফি মালাই। আইসক্রিম খাওয়ার পরেই বাসায় চলে আসি। বাসায় এসে মিষ্টিমুখ করি। অন্যদিকে আয়ন তো ঘুমাচ্ছে। এরপরই শুরু হয় আমার সালামি দেওয়ার পালা। এখন যেহেতু বড় হয়ে গেছি, সালামি পাওয়ার থেকে দেওয়াটাই বেশি হয়। প্রিয় বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন কত টাকা সালামি পেলেন এবং কত টাকা দিলেন। এইদিকে আয়নের কাছে আমি আমার পুরো মানি ব্যাগটাই দিয়ে দিয়েছি ঈদ বোনাসের জন্য। দেখো দিন আছে কিনা তো 5 টাকা। দেখো তো আপু, বের করো। কি ও বের করো নাও। তো ঈদের সকালটা পরিবারের সাথে কাটানো হয়। দুপুরের পরেই বের হয়ে একটু ঘোরার জন্য গিয়েছিলাম দর্শনা সহ বেশ কিছু জায়গায়। তবে ভাইরে ভাই, ঈদের দিনে পুলিশে গাড়ি ধরে, কি আর করব, পলাই পলাই বেড়াচ্ছিলাম। তো এই সমস্যা ফেস করেছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। গিয়েছিলাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে জনপ্রিয় একটি বিল দেখতে, আর সেটা হলো দুধপাতলা বিল। ঈদের বিকালে প্রচুর মানুষ ছিল এখানে। তো এর একটা ডেডিকেটেড ভিডিও আসবে পরবর্তী সময়ে। দুধপাতিলা বিলে কিছুক্ষণ থাকার পরেই চলে আসি শৈলমারির বিলে। গাইস, রাইট নাও রয়েছে হচ্ছে শৈলমারি বিল। তো আগে একটা সময় এখানে তেমন একটা ভিড় হতো না, বাট এখানকার রাস্তাটা হওয়ার পর থেকেই মানুষের সমাগম বেড়ে গেছে, যার কারণে হচ্ছে ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে কিছুক্ষণ থাকার পরেই আমরা চলে আসি। আর বিশেষ করে আজকে যেহেতু ঈদ, প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় ছিল। আল্লাহর রহমতে বড় তেমন কোনো সমস্যা হয়নি। রাতের বেলা গিয়েছিলাম দামোহদার হেসেলঘর রেস্টুরেন্টে। তো এইভাবেই শেষ হয় আজকের ঈদের দিন।
তো এই ছিল আমার ঈদের দিনের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।